আজকের পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমোশনাল ইন্টেলিজেন্সের ৩টা ঘটনা দেখব। প্রথম ঘটনা, একবার বেশ কালো একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মতো কালো এবং কুৎসিত দেখতে কেউ কি জান্নাতে যেতে পারবে? তখন আল্লাহ রাসূল বললেন, অবশ্যই পারবে। তো তিনি বলেন, আমাকে কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন, আর অন্যান্য মুসলিমদেরকে যা করতে হয় তোমাকেও তাই করতে হবে। তো তিনি বললেন, আর আমার কি অধিকার আছে ইসলাম গ্রহণ করলে? তখন আল্লাহ রসুল বললেন, আর সকল মুসলিমের যে অধিকার তোমারও সে কি অধিকার। এ কথা শুনে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে ফেললেন। তিনি ভেবেছিলেন যে আমার কালো মানুষ হওয়ার জন্য বোধহয় ইসলাম গ্রহণ করা, জান্নাতে যা অনেক কঠিন, অনেক শর্ত। কিন্তু আল্লাহ রসুল বুঝিয়ে দিলেন আসলে এমনটা না। দ্বিতীয় ঘটনা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখলেন তার স্ত্রী সাফিয়া মন খারাপ করে বসে আছে। তো তিনি বললেন, সাফিয়া তোমার কি হয়েছে? সাফিয়া বললেন যে, আপনার এক স্ত্রী আমাকে ইহুদির মেয়ে বলে খোঁটা দিয়েছে। কারণ সাফিয়ার বাবা হুয়াই বিন আখতাব ছিলেন বনু নাজিরের একজন সর্দার এবং সেই হিসেবে তিনি ইহুদি রাজার কন্যা ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। তখন আল্লাহ রাসূল বললেন যে, তুমি তাকে বলে দাও যে তোমার বাবা একজন নবী, তোমার চাচা একজন নবী এবং তোমার স্বামীও একজন নবী। অর্থাৎ বাবা বলতে তিনি মুসা আলাইহিস সালামকে এখানে মিন করেছেন। চাচা বলতে হারুন আলাইহিস সালামকে, যেহেতু বনী ইসরাইল থেকে তারা এসেছিলেন, এবং তোমার স্বামী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। অর্থাৎ দেখুন, সমস্ত মূল মুমিনিনের ক্ষেত্রে কেবল তাদের স্বামীরা নবী ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাফিয়াকে বললেন, তুমি তাকে বলে দাও তোমার বাবা, চাচা এবং স্বামী ৩ জনই নবী ছিল। এ কথা শুনে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি খুশিতে হেসে ফেললেন। তৃতীয় ঘটনা, আবু লাহাব আমরা জানি ইসলামের একজন নিকৃষ্ট শত্রু ছিল। কিন্তু আবু লাহাবের মেয়ে দুররা সে কিন্তু ইসলাম গ্রহণ করেছিল। তো তার ইসলাম গ্রহণে কিছু মানুষ তাকে খোঁটা দিত এবং তিনি যখন মদিনা হিজরত করে চলে গেলেন, তখন কিছু মানুষ বলা শুরু করলো যে, তোমার বাবা আবু লাহাব, তোমার হিজরতের কি দাম আছে? হ্যাঁ, অর্থাৎ আবুল হাবের দায়ভার যেন তোমাকে বহন করতে হবে, অনেকটা এরকম। তো এই কথা শুনে দুররা খুবই মন খারাপ করলেন এবং আল্লাহ রসুলের কাছে এই কথাটা গেল যে মানুষজন দুররাকে এভাবে খোঁটা দিচ্ছে। তো তখন তিনি মসজিদে নববীর মিম্বারে উঠে তিনি বললেন, মানুষকে এই ধরনের কথাবার্তা থেকে তিনি নিষেধ করলেন এবং তিনি বললেন, আমার এবং দুররার শরীরে একই রক্ত বইছে। অর্থাৎ দুররাকে অপমান করা যেন আমাকে অপমান করারই নামান্তর। ঠিক আছে? তাহলে চিন্তা করুন তো, এই কথা যখন দুররা শুনেছিলেন যে আমার এবং দুররার শরীরে একই রক্ত বইছে, তখন দুররার আসলে কেমন ভালো লেগেছিল। অর্থাৎ আবু লাহাবের মেয়ে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছোট করেননি, তাকে কষ্ট দেননি, বরং কেউ তাকে কষ্ট দিলে তিনি এটার প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমনই ইমোশনাল ইন্টেলিজেন্ট। তিনি মানুষের আবেগকে বুঝতে পারতেন এবং আবেগকে বুঝে সেই অনুযায়ী মানুষের সাথে তিনি ডিল করতে পারতেন।